আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এসে স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট অকার্স ইন দ্য প্লুরাল। কোনটি প্লুরাল ফর্মে আছে? এখানে অপশন এতে আছে ইনফরমেশন। ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে বসে, তাহলে এটা হবে না। বিতে আছে নিউজ। নিউজটাও আনকাউন্টেবল এবং সিঙ্গুলার ফর্ম। থ্যাঙ্কস হচ্ছে থ্যাঙ্কের প্লুরাল, তাহলে এটাই হবে প্লুরাল ফর্ম, সি নাম্বার। অন্যদিকে ডিতে আছে লাগেজ। লাগেজটাও আনকাউন্টেবল এবং সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, থ্যাঙ্কস। 2 নম্বর প্রশ্ন, হুলিয়া কবিতাটি কে লিখেছেন? আমরা জানি কবি নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, এবং এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে হুলিয়া। তাহলে হুলিয়া কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ, ঘ নম্বর নির্মলেন্দু গুণ। 3 নম্বর প্রশ্ন, সেরিকালচার কি? অপশন কতে আছে মৎস্য চাষ। মৎস্য চাষ হলো পিসিকালচার, এটা হবে না। খতে আছে পাখি পালন বিদ্যা, এটা হচ্ছে এভিকালচার। গতে আছে মৌমাছি চাষ, এটা হচ্ছে এপিকালচার, এপিকালচার। এবং ঘতে আছে রেশম চাষ, রেশম হচ্ছে সেরিকালচার, অর্থাৎ রেশম চাষ বিদ্যাকে বলা হয় সেরিকালচার, ঘ নম্বর সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, ঘড়িতে এখন 4টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত ডিগ্রি? তো এই ধরনের অঙ্কগুলো আমরা একটা চিত্রের মাধ্যমে সহজে করতে পারি। আমরা যদি একটা ঘড়ি অঙ্কন করি, এখানে এটা হবে একটা ঘড়ি, এদিকে হবে 6টা, এদিকে হবে 3, এদিকে হবে 9। এভাবে এখানে হলো 1টা বাজবে, এখানে হচ্ছে 2টা, এখানে হলো 4টা, এখানে হলো 5টা। যখন 4টা বাজবে তখন হচ্ছে ঘন্টার কাঁটাটা 4টার দিকে থাকবে, মিনিটের কাঁটা 12র দিকে থাকবে। এই কোণটা কত ডিগ্রি এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি প্রতি ঘন্টা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে 1টা বাজলে 30 ডিগ্রি, 2টা বাজলে 60 ডিগ্রি, 3টা বাজলে 90 ডিগ্রি, 4টা বাজলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 4টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে 120 ডিগ্রি, অ্যান্সার হবে ক নম্বর। একটি বৃত্তের বৃহত্তম জ্যা 14 সেন্টিমিটার হলে এর পরিধি কত? তো এটা একটা বৃত্ত যার বৃহত্তম জ্যা মানে ব্যাস, ব্যাস হচ্ছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 7, তাহলে ব্যাসার্ধ হলো 7 মানে আর এর মান হচ্ছে 7। তাহলে এর পরিধি কত? আমরা পরিধির সূত্র জানি হলো বৃত্তের পরিধি সমান 2 পাই আর। এখানে 2 লিখবো, পায়ের মান আমরা ধরতে পারি 22/7, এখানে আর এর মান হলো 7, উপরে 7 এবং নিচে 7 কেটে যাবে, 22 দুগুণে 44, তাহলে অ্যান্সার হবে 44, গ নম্বর 44 হবে পরিধি। তাপমাত্রা কমলে পরিবাহী রোধ। আমরা জানি তাপমাত্রা কমলে পরিবাহী রোধ কমে এবং তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, তাহলে এখানে তাপমাত্রা কমলে পরিবাহীর রোধ কমবে, খ নম্বর কমবে। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিপ ইজ। ডিপ শব্দের ভার্ব কি? অপশন এতে আছে ডেপথ। ডেপথ হচ্ছে গভীরতা, এটা হচ্ছে নাউন, এটা হবে না। বিতে আছে ইনডেপ, ইনডেপ বলে কোনো শব্দ নেই, এটাও হবে না। সিতে আছে ডিপেন। ডিপেন শব্দের অর্থ হচ্ছে গভীর করা, এটা ভার্ব। ডিপ শব্দের ভার্ব হচ্ছে ডিপেন। ডিতে আছে হলো ইনডেপথ। ইনডেপথ হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে বিস্তারিতভাবে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে ডিপ শব্দের ভার্ব হবে হলো ডিপেন, সি নাম্বার, ডিপেন। 8 নম্বর প্রশ্ন, কোন দেশটির ভেটো ক্ষমতা নেই? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশের ভেটো ক্ষমতা আছে, আর এই ভেটো শব্দের অর্থ হলো আমি মানি না। সেই 5টি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। তো এখানে জাপান হবে না। তো এই 5টি দেশেরই ভেটো ক্ষমতা আছে, তাহলে এখানে ভেটো ক্ষমতা নেই, এখানে উল্লেখিত হবে হলো জাপান। জাপানের কোনো ভেটো ক্ষমতা নেই। প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? আমরা জানি প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টি, যেগুলো হচ্ছে হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা হচ্ছে 3টি, খ নম্বর 3টি। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি? তো ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইটের বাণিজ্যিক নাম, এবং যার রাসায়নিক সংকেত হচ্ছে এইটা CaOCl Cl, অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, যাকে ব্লিচিং পাউডার বলা হয়। তাহলে ব্লিচিং পাউডার রাসায়নিক সংকেত হবে ক নম্বর। অন্যদিকে খতে আছে কার্বলিক অ্যাসিড, যেটাকে ফেনল বলা হয়, এবং গতে আছে
ক্যালসিয়াম কার্বনেট এবং ঘতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হচ্ছে ক নম্বর। উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? অপশন কতে আছে তুষার শুভ্র। তুষার শুভ্রর ব্যাসবাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র, এটা হলো উপমান কর্মধারায় সমাস, এটা হবে না। কতে আছে কাঁচা মিঠা, যাহা কাঁচা তাহাই মিঠা, এটা হচ্ছে কর্মধারয় সমাস। গতে আছে চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। অন্যদিকে মন মাঝি হচ্ছে মন রূপ মাঝি, রূপক কর্মধারায় সমাস। তাহলে উপমিত হবে চন্দ্রমুখ। একটি ঘনকাকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে বাক্সের আয়তন কত ঘনমিটার? আমরা জানি ঘনক হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সবগুলো বাহু যদি সমান হয় তখন তাকে বলা হয় ঘনক। এটা একটা ঘনক যার প্রতিটি বাহু হচ্ছে 4। ঘনকের আয়তন নির্ণয় করতে হবে। আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে a কিউব, এ হচ্ছে এক বাহু, এর মান এখানে হবে 4, 4 এর পাওয়ার 3 হবে। তাহলে 4 তিনবার গুণ হবে, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64। ঘনকাকৃতির এই বক্সের আয়তন হবে 64 ঘনমিটার। বাচস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? তো বাচস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অপশন কতে বাচঃ যোগ পতি, এটি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে বাচস্পতি হবে বাচঃ যোগ পতি, ক নম্বর। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সালফিউরিক, টার্টারিক। আমরা জানি সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে এবং টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। তাহলে তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, ঘ নম্বর টার্টারিক অ্যাসিড। কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? আমরা জানি জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট 6টি, যেগুলো হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশের হচ্ছে 4টি ভাষা, কারণ ইংল্যান্ড এবং আমেরিকার ভাষা ইংলিশ, সেই হিসেবে ওই 4টি। আর বহুল প্রচলিত হিসেবে আরবি আর হচ্ছে স্প্যানিশ, এই হলো 6টি। তাহলে এখানে জাতিসংঘের অফিসিয়াল ভাষা স্প্যানিশ হবে, বাংলা হবে না, হিন্দি হবে না, পর্তুগিজ হবে না। তাহলে অপশন ক স্প্যানিশ। প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদস্য দেশের সংখ্যা কত ছিল? তো আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 60টি। তাহলে প্রতিষ্ঠাকালীন সদস্য হবে 60টি এবং বর্তমানে আরব লীগের সদস্য হচ্ছে 22টি। তাহলে প্রতিষ্ঠাকালীন হবে 60টি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? অপশন কতে আছে ভানুসিংহ, ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। খতে আছে সুনন্দ, সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তাহলে সঠিক অ্যান্সার সুনন্দ। গতে আছে বনফুল, বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম এবং নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হবে সুনন্দ। নিরাকার শব্দের বিপরীত শব্দ কোনটি? নিরাকার শব্দের বিপরীত শব্দ হবে সাকার, খ নম্বর সাকার। কোন দেশের পুরাতন নাম কেমেট? তো লিবিয়া হবে না। খতে আছে মিশর, মিশরের পূর্ব নাম হচ্ছে কেমেট। তাহলে সঠিক অ্যান্সার হবে খ মিশর। অন্যদিকে গতে আছে ইথিওপিয়া, ইথিওপিয়ার পূর্ব নাম হবে হলো আবিসিনিয়া এবং ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া। তাহলে মিশরের হচ্ছে কেমেট, খ নম্বর মিশর। 20 নম্বর প্রশ্ন, ল্যান্টাও দ্বীপ কোন সাগরে অবস্থিত? হংকংয়ের বৃহত্তম দ্বীপ হচ্ছে ল্যান্টাও দ্বীপ, যেটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত। তাহলে এখানে অপশন কতে হবে দক্ষিণ চীন সাগরে, ক নম্বর সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।